গুড আফটারনুন, ওয়েলকাম টু শুভ্রিজ ফ্যামিলি। চলে না টাটকা ব্লগ নিয়ে। ভেবেছিলাম সকালে ব্লগটা শুরু করব, সেটা হয়নি, ওই জন্য মর্নিং এর পরে আফটারনুনে শুরু করছি ব্লগটা। এনিওয়ে, তো সেজে গুজে এই যে দুজন মিলেই যাচ্ছি। কোথায় যাচ্ছি বুঝতেই পারছো আশা করি। মাস্টারমশাইয়ের বাড়ির গৃহপ্রবেশ আজকে, তো সেখানেই যাচ্ছি। একটু লেট হলো বিকজ গাড়িটা যে আগের দিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটার জন্য থানায় কিছু লিখিত করতে হয়। কারণ গাড়িটা কালকে চলে যাবে বা আজকে বিকালবেলাও চলে যেতে পারে গ্যারেজে ঠিক করার জন্য। তো সেগুলোর জন্য থানার পেপার কিছু লাগে ইন্স্যুরেন্স ক্লেমে, সেই জন্যই আর কি লেট হয়ে গেল। এখন মিষ্টি হাব থেকে এখান থেকে মিষ্টিটা নেব, মিষ্টিটা নিয়ে তারপর ওদের বাড়ি যাব। অলমোস্ট এখানেই প্রায় 1:45 বাজতে যায়। তো করে তাড়াতাড়ি করে আবার এই গাড়িটাকে নিয়ে গ্যারেজে যেতে হবে, গ্যারেজে জমা করতে হবে, তারপর একটা স্টেপনি গাড়ি আনতে যেতে হবে। সেই প্ল্যান আছে, পরপর হেকটিক শিডিউলের মধ্যে দিয়েই যাচ্ছি। রোজই হেকটিকের মধ্যেই যায়, লোকের একটা দিন ভালো যায়, আমাদের একটা দিনও ভালো যায় না। এই যে মানে রোজ একটা চ্যালেঞ্জ নিয়ে যেন হই। তাও আমি ওকে বললাম মিষ্টি নিস না, দই নে, আর ওদের জন্য যে গিফট একটা বেডশিট আছে। কারণ দেখো সবাই সবার বাড়িতে নিজের মতো করে সাজায়, নিজের পছন্দ মতো জিনিস শোপিস, সেটা যাবে কিনা সেটাও তো আমি জানি না। এই জন্য বেডশিট সবাই পাতে, এই জন্য আমি বেডশিট নিয়েছি, খুব হালকা একটা লাইট কালারের বেডশিট নিয়েছি। আর যেটা আমি বললাম দই নিয়ে নে, মিষ্টি তো সবাই নেবে, দইটা একটা, আর দই খুব শুভ জিনিস তাই না। তো এসে গেছে বিজি। ম্যাডাম যাচ্ছে আগে, মিষ্টি হবে। আসবি না, আমার পাকা কথার কথা মনে পড়ে। আমার বাড়ি থেকে যেদিন শুভমের বাড়িতে সবাই যাচ্ছিল, আমরা সবাই এখানে এসেছিলাম, মিষ্টি খেয়েও ছিলাম, ওদের বাড়ির জন্য নিয়েও ছিলাম। তো আমরা এখন এসে পৌঁছালাম সবার লাস্টে। কিছু করার কিছু না কিছু থাকেই, একটা হয়ে যায়। আমি জানি না তোমরা ব্লগে নেগেটিভ কথা বলছো, বলবেন একদম। এই তো আমরা চলে এসেছি, এখানে পুজো আছে, আপাতত হচ্ছে। পুজো তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। কি নিচে যাবি? নিচে কি যাবি তুই? হ্যাঁ যাবো, তুই তো আনিশারাও যাবি। চল নিচে গেলে চলো। আমরা নিচে চলে এসেছি, ওপেন স্পেসটাতে এত হাওয়া দিচ্ছে, দাঁড়িয়ে থাকতে সব এখন ফটোশুট করতে যাচ্ছে ওখানে। চলে যাবো। আমি এখন আর ফটোশুট কেন, আজকে অনেকগুলো কাজ আছে, সেগুলো মাথার মধ্যে ঘুরছে। এখানে ফটোশুট চলছে, শুরু হয়ে গেছে ফটোশুট করা। তোরা এই ইয়ার্কিগুলো বন্ধ করবি? হ্যাঁ, তোরা আদৌ ছবি তুলছিস না ফলস করছিস এখানে? হ্যাঁ, আমার তো মনে হয় না তোরা ছবি তুলছিস। একটা ছবি তুলেছিস এখনো অব্দি? হ্যাঁ, আমার ছবি। চলে এসেছি আমরা এখানে, আবার এখানে আপাতত তো অ্যাটলিস্ট 2:30 বাজে। আমাদের কতগুলো কাজ আছে, কিছু কমিটমেন্ট আছে, সেগুলো যেতেই হবে। তো সেই জন্য আমরা খেয়ে দিয়ে আপাতত কিছুক্ষণ পর গল্প করে তারপরে মেনু নিয়ে আমরা বসে পড়েছি। ডাল, ঝুরি, আলু ভাজা, পনির পাসন্দা, পাঁপড়, আর এরা বাকি আছে। তুমি আমাদের ইউনিভার্সাল জেঠু হয়ে গেছে। ওটা কলকাতা শহরের জেঠু, ওয়েস্ট বেঙ্গলের জেঠু, এবার সেন্ট্রালাইজ হবে। না, তোমার খুব সুন্দর লাগছে আজকে ড্রেসটা পরে। আমরা তো বেরিয়ে গেছি, গাড়িটা এখন চলে যাবে সার্ভিস সেন্টারে, গ্যারেজে। তার আগে শান্তজিৎ, তোমরা অনেকদিন আগে দেখেছো বোধহয় অনেকগুলো ব্লগে, প্রথম দিকে আমার বন্ধু শান্তজিৎ, ওর গাড়িটা এখানে পড়ে আছে, ও বোম্বেতে গেছে। ঠিক আছে, ওর গাড়িটা এখানে পড়ে আছে, ও বাইরে একটা জায়গায় আছে কাজে। তো আমি ফোন করলাম, বললো হ্যাঁ ভাই নিয়ে নে, তুই এটা আবার জিজ্ঞেস করার কি আছে। তাহলে যাই হোক, ওর গাড়িটা অ্যাটলিস্ট স্টেপনি গাড়িটা আমার পেয়ে গেলাম। ওর গাড়িটা নিয়ে তারপরে এই গাড়িটাকে সমস্ত ভিতরে যা জিনিসপত্র আছে এগুলোকে পরিষ্কার করে রেখে গ্যারেজে দিয়ে তারপর আমরা দুজনে আবার বেরোবো। শুভম গেছে শান্তজিতের গাড়িটা আনতে, আমাদের সাথে উত্তম দা এসেছে। উত্তম দার নয় শান্তিতে গাড়িটা নিয়ে যাবে, নয় এটা চালিয়ে উত্তম দা নিয়ে যাবে, ওটা শুভম নিয়ে যাবে, এরকম আর কি। বুঝেছিলাম শুভম দা নিয়ে যাবে, বাবা এরকম ধাঁধা ফাঁদা ডাকা। যাই হোক, তো বেশিক্ষণ থাকতে পারলাম না এই গাড়ির চক্করে। গাড়ির এই তারপরে হলো আমাদের 2-3টে ক্লায়েন্ট মিট আছে, সব কিছু করে তারপরে বাড়ি ফিরে আমার আজকে পড়ানো আছে। কালকে আমি এই সব কটা কাজের মাঝখানে পড়ানোগুলো না মিস করি না, অল্প অল্প করে অনলাইন ক্লাসগুলো করাতে থাকি। তো সেই কারণের জন্য কালকে একটা মিস গেছে, একটু রাত্রিবেলা, তখন শুভমও বাড়িতে এসেছে, ওই টাইমটাতে একটুখানি মিস গেছে। কালকেও আমরা ব্লগ করেছি, আজকেরটার সাথে যাবেই, কালকে আমরা ব্লগ করেছি, কিন্তু মানে সেইভাবে কালকে ব্লগটা করিনি। আর
শুভম যখন এসে তখন এই কথা ও কথা বলতে বলতে আর কি সবকিছু শুভম ওই মেশোকে নিয়ে কথা সবকিছু হতে হতে একটুখানি দেরি হয়ে গেছিল। তখন আমার ক্লাসটাও একটু মিস হয়েছিল, স্টুডেন্টের সাথে আমার টাইমিংটা ম্যাচ করেনি। আজকে বাড়িতে এসে ওটাও করতে হবে। যাই হোক, ওদের ফ্ল্যাটটা খুব সুন্দর হয়েছে, তোমরা তো সবাই অলরেডি দেখেছো। আমি যা দেখেছিলাম ব্লগে দেখেছিলাম, আজকে সামনে থেকে দেখলাম, খুব সুন্দর হয়েছে সবকিছু, খুব ভালো। নতুন একটা আড্ডার জায়গা হলো এই যা। আর সিরিয়াসলি মানে বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে না তখন ওখান ছেড়ে যাওয়াটা খুব টাফ হয়। আর আমার আর শুভমের মতো এরকম লাইফস্টাইলে তো বন্ধু বান্ধবদের আরো বেশি করে যেন প্রয়োজন রিক্রিয়েশনের জন্য। ঠিক আছে, আসবো, শুভমকে বলছিল যে আয় না সন্ধ্যাবেলা একবার আড্ডা মারি রাত পর্যন্ত, বাট আজকে সিরিয়াসলি হবে না, খুব একটিক শিডিউল। দেখি কাল পরশু করে যদি শুভম আসতে পারে। আমার হবে না, আমাকে এখন পড়াতে হবে কয়েকটা দিন। ওই গাড়ির মধ্যে এখন যা যা আছে সব খালি হচ্ছে। এখানে শান্তিদের গাড়িও চলে এসেছে। এটা সেদিন এত জোরে লেগেছিল, মানে যে গাড়িটা যাচ্ছে সার্ভিস সেন্টারে, নিজেদেরই একটা যেন কিরকম লাগছে। গাড়িটা তো মানে একদম যেন অঙ্গের অঙ্গের সাথী হয়ে গেছিল এখান থেকে। ঠিক আছে, বেশি দিনের ব্যাপার না, খুব বেশি হলে তো 10 দিনের মতো লাগবে, তারপর তো আবার ওর বাড়িতে ফিরবে, সুস্থ হয়ে বাড়ি ফিরুক। 5টার পর থেকে আমরা ব্লগ করতে পারিনি, কারণ 5:10 সায়নের ফোন এলো পিয়ারলেস থেকে, বলল যে আমার মেশোর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তারপর ফোন এলো মেশোকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। তারপর ফোন এলো হি ইজ নো মোর। এটাই আমার বলার ছিল যে উনি আর নেই। অনেক দিন 2020-তে ওনার সেলিব্রেল হয়েছিল, তারপর ওনার একটা ব্রেনের অপারেশন হয়েছিল, তারপর কোভিড, তারপরও আমরা মানুষটাকে নিয়ে, মানুষটা ভালোভাবে সার্ভাইভ করেছিল। এরপর আবার বাড়িতে একদিন স্ট্রোক হয়, তখন আবার উনি পড়ে যান, মাথা ফেটে যায়। এটা 2022-এ হয়েছিল। তারপর 23টা ঠিক ছিল, 2024-এ আর পারলো না। মানুষটা প্রচুর কষ্ট পাচ্ছিল। সেখানে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করেছিলাম তোমরা প্লিজ প্রে করো যে আমার মেশো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো যাই হোক, ওনার আত্মার শান্তি কামনা করো, এটাই আমার জাস্ট জানানোর ছিল। জানি না এখন রেগুলার বেসে ব্লগ আসবে কি আসবে না। আমি আমার মাসির বাড়ি চলে যাব, আজকে এসেছি। আমার মা ওখানে রয়েছে, ভাই রয়েছে, শুভম রয়েছে। আমি মা এই বাড়ি থেকে মা গেছিল, তো আমি আর মা ফিরেছি, কারণ আমার ফিরতে হতো আজকে। তো যাই হোক, আমি গুছিয়ে সব কিছু বলার মতো অবস্থাতেও নেই। একটু একটা ইনফরমেশন দিয়ে আমি ব্লগটাকে শেষ করছি। তোমরা ওনার আত্মার শান্তি কামনা করো।